হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআর এর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআর এর অনলাইন ক্লাস। ডিটেলস জানার জন্য আমাকে ইনবক্স করো। এছাড়াও তোমরা ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্সে চোখ রাখতে পারো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মেনলি আলোচনা করব কিন্তু কিছু প্রশ্নোত্তর নিয়ে। সেটা হচ্ছে, তোমাদের এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আলোবাবু গল্পের বিষয়বস্তু এবং সেটি নিয়ে আলোচনা। আজকে সেই টপিকের ওপরে যে আলোচনা হবে সেটা হচ্ছে এখান থেকে আসতে পারে এরকম কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। তাই তোমাদের কাছে যদি বইটা থেকে থাকে, অবশ্যই বইটা খুলে বসো। আর আমি যে লাইনগুলো বলবো তোমরা অবশ্যই ওটা আন্ডারলাইন করে নাও। তাহলে তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আমি বলছি ডেফিনেটলি তোমরা এখান থেকে কিন্তু কমন পাবেই। তা প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, আলোবাবু কার লেখা? আলোবাবু বনফুলের লেখা। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। আলোবাবু গল্পের প্রধান চরিত্রকে? আলোবাবু গল্পের প্রধান চরিত্র হচ্ছেন আলোবাবু নিজেই। আলোবাবু গল্পের দুজন পার্শ্ব চরিত্র, গল্পকথক আর অবিনাশবাবু। আলোবাবুর গল্পকথক পেশায় কি ছিলেন? আলোবাবু গল্পের গল্পকথক পেশায় ছিলেন একজন ডাক্তার। এবার আসা যায় লাইন বাই লাইন ধরে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা। আচ্ছা, সবাই তাকে আলোবাবু বলতো, কিন্তু তার নাম ছিল, তার আসল নাম আলো। তাহলে তার আসল নাম কি? তাহলে তার আসল নাম হলো আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। তাহলে কি নামের উপযুক্ত নয়? চেহারা নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো। আলোবাবুর গায়ের রং কিরকম ছিল? কুচকুচে কালো। মুখটি বেগুন পোড়ার মতো। মুখটিকে কি বিশেষণে বিশেষিত করা হয়েছে? বেগুন পোড়ার মতো। তার ওপর কালো গোঁফদাড়ি, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল। তাহলে তার চুলটি কিরকম ছিল? ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল। গলায় তুলসীর মালা। গলায় কিসের মালা ছিল? গলায় তুলসীর মালা ছিল। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা। তাহলে তার পরনে কি ছিল? সাদা ধপধপে থান, বা তার পরনের থানের কালার কি ছিল? সাদা ধপধপে। তাহলে প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু কিছু না কিছু প্রশ্ন থাকছে। তাই লাইনগুলোকে একদম ওভারলুক করো না, সম্পূর্ণ লাইনগুলোকে খুঁটিয়ে পড়ো। গায়ের চাদরখানিও সাদা। গায়ে কি রঙের চাদর? সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতো পরতেন না। তাহলে কি পরতেন না? গায়ে জামা পরতেন না, আর পায়ে কি পরতেন না? জুতো পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে গল্পকথকের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল আলোবাবুর? তাহলে গল্পকথকের বৈঠকখানায়। কখন এসেছিলেন? সকালবেলা। তারপরে দু লাইন ছেড়ে দেখো, সাহায্য প্রার্থী অনেক আসে, অধিকাংশ লোকেই টাকা চায়। তাহলে গল্পকথকের কাছে যে সমস্ত সাহায্য প্রার্থীরা আসে তারা কি চায়? তারা টাকা চায়। তারপরের পৃষ্ঠায় চলে আসো, দেখো, দেখতে পাবে ওখানে আছে, তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল। কার বাঁ হাতে ছোট থলি ছিল? এটা আসতে পারে। তাহলে উত্তর হবে আলোবাবু। আর আলোবাবুর বাঁ হাতে কি ছিল? ছোট থলি ছিল। আলোবাবু ছোট থলি কোথায় ছিল? আলোবাবুর বাঁ হাতে ছিল। একটা লাইন থেকে কিন্তু 3টে প্রশ্ন। তাহলে বুঝতে পারছো লাইনগুলো কতটা ইম্পর্টেন্ট। তার ভিতরে হাত ঢুকিয়ে তিনি একটি ছোট পাখির ছানা বার করলেন। তাহলে থলির থেকে হাত ঢুকিয়ে তিনি কি বার করেছিলেন? থলি থেকে হাত ঢুকিয়ে একটি পাখির ছানা বার করেছিলেন। এই পাখির ছানাটা কোথা থেকে পাওয়া গিয়েছিল? একটি ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আন্ডারলাইন করবে, আমি 2 আনা পয়সা দিয়ে সেটি কিনে এনেছি। তাহলে ক আনা পয়সা দিয়ে তিনি পাখির ছানা কিনে এনেছেন? 2 আনা পয়সা দিয়ে। আচ্ছা, জীবন্ত কোনো জিনিস পোষবার সাধ্য নেই আমার। কার জীবন্ত কোনো জিনিস পোষবার সাধ্য নেই? আলোবাবুর। ইচ্ছা করে খুব, কিন্তু পয়সা নেই। তাহলে কিসের অভাবে তিনি জীবন্ত জিনিস পুষতে পারেননি? টাকার অভাবে। সেই জন্য তিনি কি করেননি? সেই জন্য তিনি বিয়ে করেননি। আচ্ছা, যে গল্পকথক তিনি পাখির ছানাটিকে কি করে ড্রেসিং করেছিলেন? টিংচার আয়োডিন লাগিয়ে দিয়েছিলেন। এই টিংচার আয়োডিন কথাটিকেও কিন্তু আন্ডারলাইন করবে।
গল্প কথক অবিনাশ বাবুর বাড়িতে যে আলোবাবু থাকেন, এটি কার কাছ থেকে জানতে পেরেছিলেন? আলোবাবুর কাছ থেকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গল্প কথক আলোবাবু কার বাড়িতে ছিলেন? তখন বলতে হবে অবিনাশ বাবুর বাড়িতে। কদিন ধরে ছিলেন? দিন সাথে। অবিনাশ বাবু পেশায় কি? অবিনাশ বাবু একজন নামজাদা উকিল। অবিনাশ বাবুর সঙ্গে আলোবাবুর আত্মীয়তা, দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর। এগুলো আন্ডারলাইন করবে। আচ্ছা, অবিনাশ বাবুর বাড়িতে আলোবাবু কি কাজে নিয়োজিত ছিলেন? দেশি কুকুরের পরিচর্যার কাজে। আচ্ছা, অবিনাশ বাবুর ছেলের নাম কি? বিনু। তার বয়স কত? তার বয়স 10 বছর। স্নেহের কাঙাল বেচারা কথাটি কে বলেছেন? কথাটি অবিনাশ বাবু বলেছেন। কার সম্পর্কে বলেছেন? আলোবাবুর সম্পর্কে বলেছেন। আচ্ছা, অবিনাশ বাবু যে জানিয়েছিলেন আলোবাবুকে যে আলোবাবু কি কাজ করতে সব থেকে বেশি ভালোবাসেন? আলোবাবু সেবা করতে সব থেকে বেশি ভালোবাসেন। বিশেষ করে কাদেরকে সেবা করতে ভালোবাসেন? বিশেষ করে সেবার পাত্রপাত্রীরা যদি অসহায় হয়, সেই সমস্ত পাত্রপাত্রীদেরকে সেবা করতেই তিনি বেশি ভালোবাসেন। আচ্ছা, সিভিল সার্জনের সঙ্গে গল্প কথকের সম্পর্ক কি? তারা ছিলেন কলেজের সহপাঠী। আচ্ছা, সিভিল সার্জনকে বলে আলোবাবুর জন্য গল্পকথক কিসের কাজ জুটিয়েছিলেন? হাসপাতালে প্রফেশনাল ড্রেসার হিসাবে কাজ জুটিয়েছিলেন। সেখানে তিনি কত টাকা বেতন পেতেন? 10 টাকা। কবে তার বেতন বাড়ার কথা ছিল? পরীক্ষায় পাশ করলে। কতদিন চাকরিটি স্থায়িত্ব হয়েছিল? মাসখানেক। কেন তাকে দূর করে দেওয়া হয়েছিল? কারণ তিনি একজন রোগীর পায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন। অবিনাশ বাবুর বাড়ি থেকে আলোবাবুকে কে তাড়িয়ে দিয়েছিল? অবিনাশ বাবুর স্ত্রী। তার অপরাধ কি ছিল? কারণ তিনি তার শিশুপুত্র তিনু এবং তার কুকুরকে নিয়ে একসঙ্গে আদর করছিলেন। আলোবাবুর একটি শৈল্পিক গুণের কথা বলো। তিনি একসময় ডুগি তবলা বাজাতে পারতেন। আচ্ছা, আলোবাবু কটার সময় ঘড়িতে দম দিতেন? আলোবাবু সকাল 10টার সময় ঘড়িতে দম দিতেন। আচ্ছা, আলোবাবুর ঘড়িটা কোথায় রাখা ছিল? এইটা একটু বড়, কারণ এইটা একটু দেখো বেশ কয়েকটা লাইনে এর উত্তর আছে। তো এখান থেকে যে কোনো একটা অপশান আসতে পারে। যে ধরো শালুর পুটুলির কথা বলা হয়েছে, তারপরে আবার রেশমি ন্যাকড়ার পুটুলি আছে, তারপরে তুলো আছে, তারপরে টিনের তোরঙ্গ, তারপরে এই এত কিছু জিনিস, তারপরে তো এখান থেকে যে কোনো একটা একটা তোমাদের অপশান আসবে। ধরো টিনের তোরঙ্গ, কাগজের বাক্স, এরকমভাবে বাক্সের দিক থেকে আসতে পারে, কিংবা রুমাল, শাল, চাদর, এইসব এইরকমভাবে একটা আসতে পারে। কখনোই এইখানে থাকা দুটো জিনিসের একসঙ্গে অপশানে আসবে না। সেই জন্য এই যে কোথায় ছিল ওই ঘড়িটা, এটা একটু তোমরা ভালো করে এই লাইন কটা পরপর একটু দেখে রাখবে। যখন আলোবাবুর ঘড়িটি চুরি হয়ে গেল, তিনি কি গান গাইছিলেন? আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। সবশেষে আলোবাবুর জায়গা কোথায় হয়েছিল? সবশেষে আলোবাবুর জায়গা হয়েছিল পাগলাগারদ। আর অবিনাশ বাবুর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর আলোবাবু কোথায় থাকতেন? অবিনাশ বাবুর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর আলোবাবু থাকতেন গল্প কথকের কাছে। তা এই ছিল এই গল্পটির মোটামুটি সম্ভাব্য কিছু এমসিকিউ, যেটা তোমাদেরকে বলে দিলাম। এগুলো তোমরা প্রত্যেকেই খুব ভালো করে নোট ডাউন করে নেবে, তাহলে আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবে। আর আবারও বলছি, আসতে চলেছে খুব শিগগিরই বাংলা টিউটোরিয়াল এসআরের অনলাইন ক্লাস। তোমরা যারা জয়েন করতে ইন্টারেস্টেড, আমাকে অবশ্যই ইনবক্স করো, সমস্ত ডিটেলস তোমাদেরকে ইনবক্সে বলে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।